السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আজকে আমরা সূরা ইব্রাহিমের চতুর্থ আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। ওয়ামা, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা আমরা জানি। মা অর্থ হচ্ছে না। আরসালা ইউরসিলু ফ্রম ফোর থেকে, অর্থ হচ্ছে প্রেরণ করা, পাঠানো, তাই না? আরসালা ইউরসিলু এখান থেকে আরসালনা ফেলে মাদির জামা মুতাকাল্লিমের সিগা, তাই না? ওয়ামা আরসালনা, এবং আমরা প্রেরণ করিনি বা আমরা পাঠাইনি। মির রাসূলিন, মিন অর্থ তো থেকে, কিন্তু এটা হচ্ছে কোন, যেহেতু এখানে নাকিরা শব্দের পূর্বে চলে আসছে। তাহলে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি কোন রাসূল পাঠাইনি, ইল্লা ছাড়া, বিলিসানি কওমিহি তার জাতির ভাষা ব্যতীত। মানে তার জাতির যে ভাষা আছে, তার জাতির যে লিসান, তার জাতির ভাষা ছাড়া আমি কোনো রাসূল পাঠাইনি। তাহলে অর্থ কি দাঁড়ালো? যে আমি যত রাসূল পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষা দিয়েই পাঠিয়েছি। তাদের স্বজাতির যে ভাষা ছিল ওই ভাষাতেই কি পাঠাইছি, রাসূল পাঠাইছি। যদি যে জাতির ভাষা ছিল আরবি, সে আরবি ভাষায় আল্লাহ তাআলা সেখানে রাসূল পাঠিয়েছেন। যেখানে ছিল ফার্সি, ফার্সি ভাষায় পাঠিয়েছেন। মানে বিভিন্ন ভাষায় যেখানে যে বা রাসূল পাঠিয়েছেন সেখানের ওই ভাষা অনুযায়ী তার রাসূলকে পাঠিয়েছেন। কেন? এটা বর্ণনা করেছে, এই যেটা বলে লামুত তালিল। লামুত তালিল সম্পর্কে আমরা পড়েছি যে লামুত তালিল হচ্ছে এমন লাম যেটা তার পূর্বের সংগঠিত ফেলের কারণ বর্ণনা করে। এই যে এখানে যে বলা হচ্ছে আমি কোনো রাসূল পাঠাইনি, তবে তার স্বজাতির ভাষাতেই পাঠিয়েছি। কেন এটা তার স্বজাতির ভাষাতে কেন পাঠানো হলো, ভিন্ন ভাষায় কেন পাঠানো হয় নাই? এই যে বাইয়ানা ইউবাইয়িনু ফর্ম টু থেকে, অর্থ হচ্ছে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা। লিউবাইয়িনা, যাতে করে ওই রাসূল বর্ণনা করে। এখানে এই যে আমরা ইউবাইয়িনু হওয়ার কথা, কিন্তু ইউবাইয়িনা হচ্ছে কেন আমরা বুঝে যাই, কারণ লামুত তালিলের পরে একটা আন উজ্জ থাকে যেটা ফেইলে মুদারাকে মানসুব করে দেয়। তো লিউবাইয়িনা, যেন তিনি বর্ণনা করতে পারেন, লাহুম তাদের জন্য, মানে সে জাতিদের জন্য, যেন সে জাতির জন্য তিনি যা বলতে চান সেটা সুস্পষ্ট ভাবে, স্পষ্ট রূপে তিনি যেন বলতে পারেন। এই জন্য আমি যখনই কোনো রাসূলকে পাঠিয়েছি তখন তার ওই স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছি। এরপরে এখান থেকে বলছে ফাইয়ুদিল্লুল্লাহু মাইয়াশা। আদাল্লা ইউদিল্লু, মানে এটাও ফর্ম ফোর থেকে শব্দ। এটা হচ্ছে একটা মুদাফ ক্রিয়া, তাই না? আদালালা ইউদলিলু ছিল, এখান থেকে ইউদিল্লু হলো। তাহলে ফাইয়ুদিল্লুল্লাহু, আল্লাহ হচ্ছে এই যে ইউদিল্লু এর ফায়েল। ফাইয়ুদিল্লুল্লাহু, আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন বা করতে পারেন, মান তাকে, ইয়াশাউ তিনি যাকে চান। তাহলে আল্লাহ যাকে চান তাকে তিনি পথভ্রষ্ট করতে পারেন। ওয়াহদি মাইয়াশা, এবং তিনি যাকে চান পথ প্রদর্শন করতে পারেন, হেদায়েত করতে পারেন। অহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হচ্ছে আল আজিজ পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাবান, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এই ছিল আয়াত। আয়াতের একদম আমরা শাব্দিক অর্থ দেখলাম। এখন এই যে অর্থের সাথে আমরা মিলাই, অর্থটা কি হচ্ছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা ভাষী করে পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কারভাবে ব্যক্ত করার জন্য, ব্যাখ্যা করার জন্য, যেন লিউবাইয়িনা লাহুম, যেন তারা তাদের কাছে
একদম সুস্পষ্ট পরিষ্কার ভাবে কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা ছিল আয়াত। এখন আমরা আয়াতের শব্দগুলো বোঝার চেষ্টা করি। সহজেই তো বোঝা যাচ্ছে এখানে যে আহ, এখানে বলা হচ্ছে ওয়া। ওয়া সম্পর্কে আমরা জানি, ওয়াটা হচ্ছে হারফুল আতফ বা কনজাংশন, তাই না? যেহেতু এখন সেন্টেন্সের শুরুতে চলে আসছে, তাহলে এখানে আমরা হারফুল আতফ ওয়াও যে অনেকগুলো অর্থে আসে তার মধ্যে একটা ইস্তেনাফ, অর্থাৎ যখন যে ওয়াও হারফুল আতফ হওয়া সত্ত্বেও সেখান থেকে সেন্টেন্সটা নতুন ভাবে শুরু হয়, ওই ওয়াওটাকে বলা হয় ইস্তেনাফ। তাহলে এখানে হারফুল আতফ লিল ইস্তেনাফি, নতুন ভাবে শুরু করার জন্য। এবং মাটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল। ফেলে মাদি শুরুতে মা এনে ফেলে মাদিকে নেগেটিভ করা হয়। এখানে আরসাল না, যেহেতু ফেলে মাদি, এই ফেলে মাদিটাকে এখানে নেগেটিভ করে ফেলা হইলো। তো মা আরসাল না, এটা হচ্ছে ফেল, এবং এই যে না, এই দমির মুত্তাসিল যেটা, এটা হচ্ছে আরসাল না এর ফাইল। তাহলে এখান থেকে আমরা ফেল এবং ফাইল পেলাম। এরপরে দেখি মিন হারফুল জার, রাসূলিন মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক এই আরসালনা এই ভার্বের সাথে, আরসালনার সাথে মুতাআল্লিক, তাই না? এরপর ইল্লা, এই ইল্লা, এই হরফটা কি, ইল্লাটা আমরা দুই রকম পাবো। ইল্লাটা কখনো আদাতুল হসর হিসাবে ব্যবহৃত হয়, আবার কখন আদাতুল ইস্তিসনা হিসেবে ব্যবহৃত হয়। এখন কখন আদাতুল হসর হবে, কখন আদাতুল ইস্তিসনা হবে, এটা বোঝার জন্য আমরা যখন সেন্টেন্স দেখব, ওই সেন্টেন্সের মাঝে যদি দেখি ইল্লার পূর্বে নফি নাবাচক কোনো শব্দ আছে, তখন এই দুইটাকে ড্রপ করব। এখানে নাবাচক শব্দকে ড্রপ করে দিব, ইল্লাকে ড্রপ করে দিব। ড্রপ করে দেওয়ার পর দেখব যে বাক্যের অর্থ সঠিক আছে কিনা। যদি অর্থ সঠিক থাকে তাহলে এটা হচ্ছে আদাতুল হসর। আর যদি অর্থ নষ্ট হয়ে যায়, অর্থ ভেঙে যায়, তখন এই ইল্লাটাকে বলা হয় ইল্লা আদাতুল ইস্তিসনা। তাহলে এটা আদাতুল হসর আমরা দেখি। এখন এখান থেকে মাকে ফেলে দেই, এখান থেকে ইল্লাকে ফেলে দেই, তাহলে আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, ইল্লা বাদ দিলাম, তাই না? তাহলে বোঝা গেল ইল্লা এবং মা, এই হারফুন নাফি যেটা, এই দুইটাকে বাদ দেওয়ার পরও বাক্যের অর্থ ঠিক থাকে। যেহেতু বাক্যের অর্থ ঠিক থাকে, অতএব এখানে ইল্লাটা হচ্ছে আদাতুল হসর, তাই না? ইল্লা আদাতুল হসর। এরপরে বিটা কি, বি হারফুল জার লিসানি, এই শব্দটার মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে সহজ, এটা হচ্ছে মুদাফ। যেহেতু আলো নেই তানবিনও নেই, তাই না, এটা হচ্ছে মুদাফ। এবং কওমি, এই শব্দের মাঝেও আল নেই তানবিন নেই, তাহলে এটা মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। এটা এই যে লিসানির মুদাফুন ইলাইহি হয়ে আবার হি এর মুদাফ। তাহলে এখানে লিসানি এটা হচ্ছে মুদাফ, কওমিহি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, হি মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে লিসানের মুদাফ ইলাই, এবং মুদাফ মুদাফুন ইলাই মিলে বি হারফুল জারের মাজরুর। জার মাজরুর মিলে এটাও মুতাআল্লিক আরসালনা এই ফেলের সাথে। তাহলে আরসালনা ফেল, তার ফাইল এবং দুইটা মুতাআল্লিক পেলাম আমরা, তাই না? উভয় মুতাআল্লিক। তাহলে একটা মুতাল্লিক, এই দুইটা মুতাল্লিক দেখলাম। এখন ফেল ফাইল মুতাল্লিক পেলাম। এরপরে আমরা আসি লি। এই যে লিটা হচ্ছে হারফুল জার। এরপরে এখানে একটা আন উজ্জ ছিল, আন উজ্জ থেকে ইউবাইয়িনা, এটাকে মানসুব করে দিল। তাহলে একটা ফেলে মুদারের এটা, তাই না? বাইয়ানা ইউবাইয়িনু, এই ইউবাইয়িনা এটা হচ্ছে ফেলুন মুদারিউন, একটা ফেলে মুদারে। এটা এই ফেলে মুদারে এটা কি মারফু মানসুব নাকি মাজরুর মাজজুম, এটাকে বুঝবো আমরা। যেহেতু এটা মানসুব অবস্থায় রয়েছে, তাহলে এটা ফেলুন মুদারিউন মানসুবুন। এখন মানসুবটা করলো কে, এখানে একটা আন উজ্জ থাকবে। এই যে লামুত তালিল যেটা, এই লামুত তালিলের পরে অবশ্যই সবসময় একটা আন উজ্জ থেকে ফেলে মুদারাকে মানসুব করে দিবে। মানে এখানে মূলত শব্দ ছিল লি আন ইউবাইয়িনা, এরকম ছিল। তাহলে লামটা হচ্ছে লামুত তালিল, ইউবাইয়িনা ফেলুন মুদারিউন, তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, তাই না? এখানে একটা হুয়া দমির মুস্তাতির ফাইল ছিল। এরপরে লাম হারফুল জার, হুম মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক এই যে ইউবাইয়িনা এই ফেলের সাথে, তাই না? এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে আবার এই যে লি হারফুল জার ছিল, এই সেন্টেন্স যেটা হলো, এই সেন্টেন্সটা হচ্ছে লি হারফুল জারের মাজরুর।
জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক আবার আরসালনা এই ফেলের সাথে, তাই না? এখন দেখুন আরসালনা ফেল, তার একটা মুতাআল্লিক, এটা হচ্ছে সেকেন্ড মুতাআল্লিক এবং থার্ড মুতাআল্লিক, তিনটা মুতাআল্লিক মিলে আরসালনা ফেল, ফাইল এবং তার এই তিনটা মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে জুমলাতুন ফেলিয়া, তাই না? ভার্বাল সেন্টেন্স একটা জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে এটা জুমলাতুন ফেলিয়াতুন কিভাবে হলো বুঝতে পারলাম আমরা। ওকে, এই অংশটা আমরা বুঝলাম। এরপরে দেখে আমরা ফা ইউদিল্লু, তাই না? আদাল্লা ইউদিল্লু, ফা এটা হচ্ছে হারফুল আতফ, ইউদিল্লু এটা ফর্ম ফোর থেকে শব্দ আদাল্লা। তাহলে আদাল্লা ইউদিল্লু কিভাবে হলো এটা যদি আমরা একটু দেখি, এটা রুট হচ্ছে, সহজে রুট বের করার জন্য আমরা শব্দে ক্লিক করলে রুট পাবো। তাহলে এখান থেকে রুট কি পাচ্ছি? দদ, লাম এবং লাম, এই হচ্ছে রুট, তাই না? দদ লাম লাম, এই রুট থেকে আমরা এই ভার্বটা বানানোর চেষ্টা করি, দদ লাম এবং লাম। তাহলে এটা ফর্ম ওয়ান থেকে তো শব্দ হয় দ লা লা, এর মুদারে হয় ইয়াদ লিলু, এরকম হয় ফর্ম ওয়ান থেকে, তাই না? এবং এটা ফর্ম ফোর থেকে কি হয়? আদ লালা, এর মুদারে হয় ইউদ লিলু, এই যে ইউদ লিলু, আবলালা ইউদ লিলু, তাই না? এটা হচ্ছে মূল মূল ফর্মে এইভাবে আসবে আবলালা ইউদ লিলু। এখন পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এই মুদাফ ক্রিয়ার পরিবর্তন আমরা পড়েছিলাম, যদি দুইটা হরফই পাশাপাশি থাকে এবং তার পূর্বেরটা সুকুন থাকে, তাহলে প্রথম শব্দের যে হারাকা থাকবে এই হারাকাটা তার পূর্বের শব্দে দিয়ে দিতে হবে। তাহলে দেখুন তো এখানে আদলালা, এখানে এই দুইটাই হারাকা যুক্ত হলো না এবং তার পূর্বে দরটা সুকুন। তাহলে কাজ কি করতে হবে? প্রথমে এই প্রথম লামের যে হারাকা এটা দদের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমি দদের মধ্যে দিয়ে দিলাম আ দল, এরকম হলো শব্দ, তাই না? আদল্লা, মানে দদের সুকুন লামের মধ্যে দিলাম এবং লামের হারাকা দদের মধ্যে দিলাম, শব্দ হলো আদল্লা। এখন এটাকে লিখতে হয় এইভাবে তাসদিদ দিয়ে আদল্লা, আদল্লা, তাই না? এবারে আসে আমরা ইউদলিলু, এই যে আমরা ইউদলিলু দেখলাম যে ইউদলিলু, তাহলে ইউদলিলুর মাঝে সেম কায়দাই করতে হবে, কারণ দুটো হারাকা যেহেতু একসাথে হয়েছে, হারাকা যুক্ত হয়েছে, দুটো একই রকম অক্ষর এবং তার পূর্বেরটা সুকুন যুক্ত হয়েছে। তাহলে প্রথমটার যে হারাকা, প্রথম প্রথম লামে হারাকা কি আছে? এখন কাসরা আছে, তাই না? জের রয়েছে, এই হারাকাটাকে তার পূর্বের শব্দে সুকুন যুক্ত অক্ষরে দিতে হবে। তাহলে দদের মাঝে দিয়ে দিলাম, শব্দ হয়ে গেল ইউদিল্লু, আদাল্লা ইউদিল্লু। এখন এটাকে তাসদীদ দিয়ে লেখা হয় ইউদিল্লু, আদাল্লা ইউদিল্লু। তাহলে আদাল্লা ইউদিল্লু এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম ফোর থেকে শব্দ এটা। এই যে এখান থেকে ইউদিল্লু, ইউদিল্লু, তাহলে ইউদিল্লু এটা হচ্ছে ফেলুন মুদারিউন মারফুউন, ফেলে মুদারে মারফু। এই যে আল্লাহু, এই আল্লাহু এটা হচ্ছে তার ফাইল, ইউদিল্লুল্লাহু, তাহলে ইউদিল্লু ফেল, আল্লাহু তার ফাইল, ফেল এবং ফাইল। মান, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুল, মান ইসমুল মাউসুল, ইয়াশাউ এটা ফেলে মুদারে এবং তার মাঝে হুয়া দমির মুস্তাতির ফাইল। ফেল ফাইল মিলে এই যে মান ছিল, মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে ইউদিল্লু ভার্ব ছিল, এই ভার্বের মাফুলুন বিহি। তাহলে ইউদিল্লু ফেল, আল্লাহু ফাইল এবং মাইয়াশা এটা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফিআলিয়াতুন, ভার্বাল সেন্টেন্স, সহজ। এরপরে দেখি ওয়াহদি, এই যে ওয়াও, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। এখন ইয়াহদি এই শব্দটার মাঝে পরিবর্তনটা কি দেখি আমরা, রুলস কি এখানে? এই যে এখানে রুট হচ্ছে হা, দাল এবং ইয়া। যদি হা, দাল এবং ইয়া হয় রুট, তাহলে এটা কি ক্রিয়া? নাকিস ক্রিয়া, তাই না? আমরা পড়েছিলাম যদি লাম কালিমায় দুর্বল অক্ষর থাকে, ওয়াও বা ইয়া থাকে, তাহলে তাকে বলা হয় নাকিস ক্রিয়া। তাহলে এটা একটা নাকিস ক্রিয়া, তাই না? ইহুদি, ইয়াহদি এটা না নাকিস ক্রিয়া, এটা রুট হচ্ছে হা, দাল এবং ইয়া, এই রুট থেকে শব্দ কি? হা দা ইয়া, এর মুদারে হয় ইয়া দি
ইউ হাদায়া ইয়াহদিউ। এখন পরিবর্তনগুলো কি? এই যে এখানে হাদা ছিল, যেহেতু ইয়া তার পূর্বে জবর, তাহলে ইয়াটা হয়ে যাবে আলিফে মাকসুরা। এরপরে এখানে কাসরার উপর ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য এই দম্মাটা সুকুন হয়ে শব্দ হবে ইয়াহদি। মূলত ইয়াহদিও ছিল, এখান থেকে ইয়াহদি কিভাবে হলো আমরা বুঝতে পারলাম, তাই না? যেহেতু কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, এই জন্য ইয়ার দম্মাটাকে সুকুন করে ফেলা হয়, এই জন্য শব্দ হয় ইয়াহদি। হাদা ইয়াহদি, এই যে এই শব্দ থেকে শব্দ আসলো ওয়াহদি, এবং তিনি পথ প্রদর্শন করেন। তাহলে এখানে হুয়া, এটারও ফাইল হচ্ছে দমির মুস্তাতির ফাইল। মান ইসমুল মাসুল, ইয়াশা সিলাতুল মাসুল, ফেল ফাইল মিলে সিলাতুল মাসুল, ইসমুল মাসুল এবং সিলাতুল মাসুল মিলে এই যে ইয়াহদি ছিল, ইয়াহদি এই ভার্বের মাফুলুন বিহি। এখন ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটাও জুমলাতুন ফেলিয়া। বুঝে গেলাম আমরা। এরপর এখান থেকে ওয়াও, ওয়াটা হচ্ছে হারফুল আতফ। হুয়া, এই হুয়াটা হচ্ছে মুবতাদা, হুয়া মুবতাদা। আল আজিজ, এটা হচ্ছে একটা খবর, আল হাকিম আরেকটা খবর, দুইটা খবর। তাহলে হুয়াল আজিজুল হাকিম, হুয়া মুবতাদা, আল আজিজু আল হাকিমু, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, তাই না? আল আজিজ আল হাকিম, এই দুইটা মিলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা একদম শেষের দিকে এসে পেয়ে গেলাম জুমলাতুন ইসমিয়া। বাকি তার পূর্বে যেগুলো ছিল, এই যে এটা একটা জুমলাতুন ফেলিয়া, এটা আরেকটা জুমলাতুন ফেলিয়া, এবং এই পুরাটা মিলে একটা জুমলাতুন ফেলিয়া, তাই না? এইভাবে আমরা এই পুরাটা বোঝার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ, তাই না? এই আয়াতটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, তাই না? আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন দেখুন, এই যে এখানের সাথে আমরা মিলাই এই অংশটার সাথে, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝে দেবো। তাহলে এই যে ওয়াও, ওয়াও কি বলা হচ্ছে? আল ওয়াও ইস্তেনাফিয়া, ওটা ইস্তেনাফিয়া। আমরা যেটা বললাম, যেহেতু বাক্য সেন্টেন্স শুরু হচ্ছে ওয়া দ্বারা, এই ওয়াটা হচ্ছে ইস্তেনাফিয়া। এবং এই যে মা কে বলা হচ্ছে নাফিয়াতুন, মাটা নাফিয়া। এরপরে ফেলটা হচ্ছে মাদিন ফাইলুহু, এই যে নাটা হচ্ছে তার ফাইল, এই জন্য বলছে ফাইলুহু। এবং এই জুমলাটাকে বলা হচ্ছে একটা শুরুর জুমলা মুস্তানাফা। মিন, এটা হচ্ছে হারফুন জার জাইদা, এটাকে অতিরিক্ত হিসেবে বলা হচ্ছে, হ্যাঁ? কখনো মিন হারফে জার অতিরিক্ত, অতিরিক্ত হিসেবেও আসে, হ্যাঁ? ওকে। রাসূলিন, এটা ইসমুন মাজরুরুন লাফজান মানসুবুন মাহাল্লান মাফুলুন বিহি। যদি আমরা এখান থেকে এই হারফুল জার এটাকে অতিরিক্ত হিসেবে ধরি, তাহলে রাসূলিন যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা কি? মাজরুর লাফজান, শব্দগত যদি এটা মাজরুর, কিন্তু এটা অবস্থানগত ভাবে মাহাল্লান এটা মানসুব। যদি মানসুব হয় তাহলে এটা মাফুলুন বিহি হয়ে যাবে, এই যে আরসালনা এবারের মাফুলুন বিহি। ইল্লা, এটা আদাতুল হাসর, আমরা যেটা বললাম যে যখন ইল্লার পূর্বে এরকম নাবাচক হরফ থাকবে, তখন নাবাচক হরফ এবং ইল্লা এই দুটাকে বাদ দেওয়ার পর বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তখন ধরে নিতে হবে যে ইল্লাটা হচ্ছে আদাতুল হসর। আর অর্থ যদি বিনষ্ট হয় তখন এটা আদাতুল ইস্তিসনা। সহজে এভাবে বুঝবো। এরপরে বিলিসানি কওমিহি, এখানে বলা হচ্ছে মুতাআল্লিকানে, যে বি এটা হচ্ছে হারফুল জার, লিসানি কওমিহি এই সবগুলো জার মাজরুর মিলে মুতাআল্লিক। এখানে এখানে বলা হচ্ছে মুতাআল্লিকানে বিমাহজুফিন হাল, অর্থাৎ এখানে এই যে এখানে এর পূর্বে একটা সাবিতান বা মাউজুদান শব্দ উজ্জ ধরে তখন এটাকে মুতাল্লিক বলা হচ্ছে। সরাসরি আমরা আসালনার সাথেও বলতে পারি। এরপরে এখান থেকে মনে হচ্ছে লিউবাইয়িনা, এই লাম সম্পর্কে আমরা বললাম আল্লামু তালিল, লামটা কি? তালিল। সহজে বুঝবো কিভাবে? যে যখন অর্থ দেখি বুঝে যাব যে কোনো শব্দ কোনো যখন লাম যুক্ত হয়ে তার পূর্বের যে সংগঠিত ভার্ব, এই ভার্বের কারণ বর্ণনা করবে, ওই লামটাকে বলা হয় লামুত তালিল। এবং এই ফেলটাকে মানসুব, ফেলুন মুদারিউন মানসুব। মানসুব কেন? বি আন মুদমারাতুন বাদা লামুত তালিল, এই লামুত তালিলের পরে একটা আন উজ্জ থাকে, উজ্জ থেকে তখন ফেল মুদারিকে মানসুব করে দেয়। আর মুতাআল্লিকানে বি ইউবাইয়িনু, এবং এটা ইউবাইয়িনুর সাথে মুতাআল্লিক। আল ফাইলু মুস্তাতির, এবং এটা এর মধ্যে যে ফাইল, এই ফাইলটা হচ্ছে মুস্তাতির, উজ্জ রয়েছে। তে লাহুম, এটাও মুতাআল্লিকানে বি ইউবাইয়িনু, ইউবাইয়িনুর সাথে মুতাআল্লিক।
তাহলে এটা আমরা থেকে বুঝে গেলাম এখান থেকে। তাহলে ফাইয়ুদিল্লুল্লাহু, এখান থেকে বলা হচ্ছে এই যে এখান থেকে ইউদিল্লু এটা মুদারে, এবং লাফজুল জালালা যেটা আল্লাহ এটা হচ্ছে ফাইল। এটাকে বল মুদারে বলা হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে ফাইল, তাই না? ফাইল বলা হচ্ছে এখান থেকে। এরপরে এই যে মান, মান সম্পর্কে আমরা যেটা বললাম, মানটা হচ্ছে ইসমুল মাউসুল ইয়াশা সিলাতুল মাউসুল। এখানেও ফেল ফাইল সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মাফুলুন বিহি, এটা হচ্ছে মাফুলুন বিহি। ওয়া, এটার এই যে সিমিলার, আগের মতো এরা বলছি ইয়ারাবুহা কাসাবিকাতিহা, যে এরাবটা হচ্ছে তার পূর্বের যে এরাবের মতোই। তাহলে ওয়াও এটা হারফুল আতফ, ইয়াহদি ফেল, মাইয়াশা এটা হচ্ছে মাফুলুন বিহি, তাই না? ফেল ফাইল মাফুলুন বিহি। ওহুয়াল আজিজুল হাকিম মুবতাদা এবং খবর, এই মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই সেন্টেন্সটা আমরা এখান থেকে এভাবে বুঝে ফেললাম আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার আমরা তাহলে? ওকে, এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে এরপরে আমরা পঞ্চম আয়াতটা দেখি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, বলা হচ্ছে ওয়ালাকাদ নিশ্চয় আমি। এই যে ওয়ালাকাদ, যখন এরকম ওয়ালাকাদ আসবে, লাকাদ শব্দ থাকবে, তখনই বুঝবেন যে এটা হচ্ছে এর পূর্বে একটা কসম উজ্জ ছিল। হ্যাঁ, যে এই ধরনের তাকিদ আল্লাহ তাআলা যখন দেন, মানে তখন এটাকে বলা হয় জওয়াবুল কসমের শুরুতে এই লামটা, লাম এবং কদ এই দুইটা যুক্ত হয় জওয়াবুল কসমের শুরুতে। এখন কখনো কখনো আমরা এই কসম যেটা, এইটা বাক্যে কখনো দেখব উল্লেখ আছে, কখনো দেখবো অনুল্লেখ, অনুল্লেখ রয়েছে। হ্যাঁ, দুই ভাবে আমরা বাক্যে দেখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ নেই, এখানে উজ্জ রয়েছে, শুধুমাত্র জওয়াবুল কসমটা এখানে লেখা আছে ওয়ালাকাদ। তাহলে এই লামটাকে বলা হয় লামুল জওয়াব, লামটা লামুল জওয়াব, এবং কদটা হচ্ছে হারফ তাহকিক, তাহকিকের হরফ। তাহকিক মানে হাক্কাকা ইউহাক্কিকু, মানে নিশ্চিত রূপে কোনো কিছু বর্ণনা করা, এটাকে বলা হয় তাহকিক করা। হ্যাঁ, তাহলে ওয়ালাকাদ নিশ্চয়ই বা অবশ্যই আমি, আরসালনা প্রেরণ করেছি, ওয়ালাকাদ নিশ্চয়ই, আরসালনা এটা ফর্ম 4 থেকে আরসালা, এরপরে আরসালা আরসালা আরসালু আরসালাত আরসালাতা আরসালনা আরসালতা আরসালতুমা আরসালতুম আরসালতি আরসালতুমা আরসালতুন্না আরসালতু আরসালনা। হ্যাঁ, এটা একদম ফেলে মাদে এবং ফেলে মুদারের 6টা করে আমাদেরকে পারতে হবে, তাই না? যেমন একদম সহজ ক্রিয়া, এই 6টা যদি আমরা যদি পারি তাহলে বাকিগুলো আমরা পারবো। 6টা, এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যারা পারি, আল্লাহ আমরা যারা না পারি তাদের জন্য একটু আমরা এই টেকনিকটা বলে যাই যেন আমরা খুব সহজেই এগুলো বুঝতে পারি। তাহলে এই প্রত্যেকটারই 6টা করে শব্দ, অর্থাৎ হুয়া প্যাটার্ন থেকে কি হয়, হিয়া প্যাটার্ন থেকে কি হয়, তাই না? প্রথমে আমরা হুয়াটা লিখি, হুয়া। তাহলে হুয়া কি হবে ফেলে মাজিতে, আর সালা, হুয়া আর সালা, তাই না? হিয়া, হিয়া আর সালাত, আর সালাত। আনা, আনার ক্ষেত্রে কি হবে আর সাল তু, তাই না? আনা আর সাল তু, এইভাবে আনা আর সাল তু। নাহনু, দেখি নাহনুতে কি হয়, নাহনু আর সালনা, এই যে নাহনু আর সালনা। আংতা আর সালতা, আংতা আর সালতা দুটা কিন্তু মিল আছে, তাই না? আংতার সাথে আর সালতা সুন্দর মিল, আর সালতা, আংতা আর সালতা, আংতি আর সালতি, আংতি আর সালতি। হ্যাঁ, তাহলে হুয়া আরসালা, আনা আরসালতু, নাহনু আরসালনা, আংতা আরসালতা, আংতি আরসালতি, হুয়া আরসালা, হিয়া আরসালাত। এখন এটাই যখন মুদারে ফর্মে চলে যাবে তখন আরসালা কি হয়ে যাবে, ইউরসিলু হয়ে যাবে। আরসালা ইউরসিলু, তাহলে হুয়া তাইলে মাদিতে আর আরসালা, মুদারেতে ইউরসিলু, তাহলে আনা উরসিলু, তাহলে ইউরসিলু যেহেতু, তাই না? আনা কি হবে উরসিলু, নাহনু নুরসিলু। বুঝতেছেন আপনারা? নাহনু নুরসিলু। আংতা কি হবে তুরসিলু, আংতি তুরসিলিনা, হুয়া ইউরসিলু, হিয়া
তুরসিল, হিয়া তুরসিল, বুঝতে পারলেন এইভাবে। আরসালা ইউরসিলু, তাহলে এখান থেকে অর্থ হচ্ছে প্রেরণ করা। এখান থেকে ওই যে নাহনু ফর্মের যে শব্দ সেটা এখান থেকে ব্যবহার করা হয়েছে। এই জন্য বলেছে ওয়ালাকাদ আরসালনা, নিশ্চয় আমি পাঠিয়েছি মুসা, মুসাকে। তাহলে মুসা এই শব্দটা এখানে কি হিসাবে আসছে? ভার্বের অবজেক্ট হিসাবে আসছে। এটা মাফুলুন বিহি হয়েছে। এখন এটা মাফুলুন বিহি হওয়া সত্ত্বেও আমরা এখানে কিন্তু মানসুবটা পাচ্ছি না, তাই না? মানসুব দেখা যাচ্ছে না, কারণ মুসা এই শব্দটা মানসুব, মাজরুর এবং মারফু এই সকল অবস্থায় একই চেহারায় থাকবে। অর্থাৎ এই যে আলিফে মাকসুরা যুক্ত যে শব্দ, আলিফে মাকসুরা যুক্ত শব্দগুলোর, এগুলোর মারফু, মানসুব এবং মাজরুর এই সবগুলো ফর্ম সেম। এগুলোতে তাদের শব্দের শেষের যে অবস্থা, এই অবস্থাটা প্রকাশ পায় না। এই জন্য এটা হচ্ছে মাফুলুন বিহি, তাই না? আরসালনা মুসা, নিশ্চয় আমি মুসাকে পাঠিয়েছি। কি দিয়ে পাঠিয়েলাম? বি আয়াতিনা, আয়াতুন, আয়াতুন মানে হচ্ছে নিদর্শন, আয়াত। বি আয়াতিনা মানে আমার নিদর্শন, আমাদের নিদর্শন দিয়ে আমরা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। কেন? আন, এই যে আন, এই আন এসে অর্থ দিচ্ছে হচ্ছে যে। এই আন এসে মূলত পূর্বের যে ভার্ব, এই ভার্বের তাফসির বা ব্যাখ্যা করে দেয়। এই জন্য এই আনটাকে বলা হয় আন আত তাফসিরিয়া, আন আত তাফসিরিয়া। আন আখরিজ কওমাকা, আখরিজ, আখরাজা ইউখরিজ, এটাকে ফেলে আমর, আখরিজ তুমি বের করো, কওমাকা তোমার জাতিকে, তুমি তোমার জাতিকে, তোমার সম্প্রদায়কে বের করো, মিনাজ জুলুমাতি, এই যে মিন হারফুল জার, আজ জুলুমাতি মাজরুর, যে মিনাজ জুলুমাতি অন্ধকার থেকে, অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে, তুমি তোমার আন আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করো। ওয়াযাক্কিরহুম, যাক্কারা ইউযাক্কিরু তাযকীরুন, অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, ফর্ম টু থেকে। ওয়াযাক্কিরহুম, এবং তাদেরকে উপদেশ দাও, বিআইয়ামিল্লাহি, আল্লাহর দিনগুলোর বিষয়ে, আল্লাহর দিনগুলোর বিষয়ে তাদেরকে উপদেশ দাও। ইন্না ফি যালিকা, নিশ্চয়, ইন্না নিশ্চয়, ফি যালিকা এর মধ্যে আছে, লাআয়াতিন নিদর্শনাবলী, অবশ্যই এর মাঝে নিদর্শনাবলী আছে। কিসের নিদর্শনাবলী? লিকুল্লি, প্রত্যেকের জন্য, সব্বারিন শাকুর, যে প্রত্যেক পরম ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর নিদর্শন রয়েছে। অবশ্যই এগুলোর মাঝে নিদর্শন রয়েছে, বা তাদের জন্য এখানে হেদায়েত রয়েছে, এগুলো যেন তারা বুঝে, এই উপদেশ তাদেরকে দাও, তাই না? তাহলে এখান থেকে আমরা এটা, এখন আমরা শব্দের অর্থটা দেখলাম, বাক্যের অর্থ দেখলাম, এখন এগুলো আমরা একটু শাব্দিক তাহকিক গুলো দেখার চেষ্টা করি। তাহলে ওয়াও, ওয়াটা হচ্ছে ইস্তেনাফ, তাই না? ইস্তেনাফের জন্য আসছে। এরপরে লাকাদ, এই যে লাকাদ এই শব্দটা যদি আমরা দেখি, এটা মূলত এখানে কি রুলস হিসাবে আসছে, তাই না? দেখুন একদম নিচের যুগে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা কি দেখছি? যে ওয়ালাকাদ, এই যে ওয়াও আল্লাম, লাম সম্পর্কে আল্লামু ওয়াকিআতুন ফি জাওয়াবিল কাসামি। হ্যাঁ, লামটা জওয়াবুল কসমের মধ্যে কি হয়েছে? পতিত হয়েছে, জওয়াবুল কসমে আসছে। তাহলে কদটা কি? কদ বলা হচ্ছে হারফু তাহকিক, এটা হচ্ছে তাহকিকের হরফ, হারফুল তাহকিক, তাহকিকের হরফ। আল জুমলাতুল কসম লা মাহাল্লা লাহা, আর এটা হচ্ছে কসমের জুমলা, যেহেতু এটা বাক্যগত অফিসে একটু দুধ দিয়ে যাও। ওয়া আরসালনা, এখানে যে আরসালনা বলা হচ্ছে, আরসালনা হচ্ছে মাদিন, ওয়া ফাইলুহু, এবং না, এই নাটা হচ্ছে তার ফাইল। ওয়াল জুমলাতু, এই যে ওয়াও যেহেতু হারফুল ইস্তেনাফ, এই জন্য এখানে বলা হচ্ছে জুমলা, এটা হচ্ছে মুস্তাআনাফা, জুমলাতুন মুস্তাআনাফাতুন। এবং এই যে মুসা, এই মুসা কি হচ্ছে মাফউলুন বিহি মানসুবুন বিল ফাতহাতিল মুকাদ্দারাতি, এই যে মুকাদ্দারা মানে হচ্ছে তাকদির, উজ্জ্বল বা হিডেন, ফাতহার দ্বারা এখানে এটা মানসুব হয়েছে। কেন? কারণ আলিফে মাকসুরা যেহেতু, এই আই যে বলছে আলাল আলিফি লিতাআযুর, যে আলিফে মাকসুরার উপর এই ফাতহাটা দেওয়া অসম্ভব, এই অসম্ভব বিদায় এটা একটা উজ্জ্বল ফাতহার দ্বারা এটা মানসুব হয়েছে।
তাই না? এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আসি আরসালনা মুসা, এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে বি, এই বিটা হারফুল জার, আয়াতিনা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক আরসালনা এই ফেলের সাথে। এখন ফেল, ফাইল, মুতাআল্লিক এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়, এটা হচ্ছে কসমিয়া, এটা কসম, তাই না? কসম, এটা জবাবুল কসম হিসাবে যেহেতু আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা জুমলাতুন ইস্তেনাফিয়াতুন, নিউ সেন্টেন্স, নতুন জুমলা এটা। এরপরে আন সম্পর্কে বলা হচ্ছে আন। আনটা হচ্ছে হারফু তাফসির, এগুলো তারকিবে কোনো অবস্থান নেই। হারফু তাফসির যেগুলো, এগুলো তারকিবে কোনো অবস্থান নেই, তারকিব হবে এখান থেকে আখরিজ। তাহলে আখরিজ এটা হচ্ছে ফেল, এবং এটা ফেলে আমর। তো ফেলে আমরের মাঝে আমরা জানি তার ফাইলটা উল্লেখ উজ্জ্বল থাকে। ফাইল কি? আংতা। আখরিজ তুমি বের করো, তার মধ্যে আংতা দমির মুস্তাতির ফাইল। কাউ মাকা, এই যে এখানে মানসুব হয়েছে শব্দটা, তাহলে ভার্বের পরে যদি কোনো নাউন মানসুব হয় সেটা কি হিসাবে হয়? সাধারণত অবজেক্ট হিসাবে হয়, তাই না? এই জায়গায় সেম কাজ হচ্ছে কাউ মাকা। এই শব্দটা আল নেই, তানবিন নেই, কওমা এই শব্দের মধ্যে যদি আল এবং তানবিন না থাকে তাহলে শব্দটা মুদাফ। এবং কা এই দমির, এটা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফ এবং মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাই। এই মুদাফ মুদাফুন ইলাই মিলে আখরিজ এই ভার্ব ছিল, এই ভার্বের মাফুলুন বিহি। মিন হারফুল জার, আজ-জুলুমাতি মাজরুর, সহজে বুঝে গেছে, আজ-জুলুমাতি তাই না? আবার ইলা হারফুল জার আর নূরি মাজরুর, তাই এটা একটা মুতাআল্লিক এবং মিনাজ জুলুমাতি আরেকটা মুতাআল্লিক। তাহলে এখানে আখরিজ ফেল, কওমাকা মাফুলুন বিহি, মিনাজ জুলুমাতি মুতাআল্লিকুন আউয়াল, ইলান নূর মুতাআল্লিকুন সানিন। এখন ফেল, ফাইল, মাফুলুন বিহি এবং উভয় মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলা ফেলিয়া। এরপরে ওয়াযাক্কিরহুম, ওয়াও হারফুল আতফ, যাক্কির এই যে ফর্ম টু থেকে সররিফ এর মতো, তাই না? যাক্কারা ইউযাক্কিরু যাক্কির, ওয়া যাক্কির এবং তুমি উপদেশ দাও হুম তাদেরকে। হুম এটা মাফুলুন বিহি। মনে রাখবো আমরা যে ভার্বের সাথে যখনই কোনো অ্যাটাচ প্রনাউন যুক্ত হবে, ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত হলেই সেটা হচ্ছে মাফুলুন বিহি। যে যাক্কির ফেল, তার মাঝে আংতা দমির মুস্তাতির ফাইল, হুম মাফুলুন বিহি। ফেল, ফাইল এবং মাফুলুন বিহি। বি হারফুল জার, আইয়ামি এই শব্দটা কি ইসিম ফেল নাকি হরফ? দেখি তো আমরা, আইয়াম এই শব্দটা কি? এটা নাউন, তাই না? এবং এটা কেমন নাউন এটা আমরা দেখি। মূলত এটা হচ্ছে একটা বহুবচন শব্দ, একটা শব্দ হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুন এর বহুবচন হয় আইয়ামুন। এই যে ইয়াউমুন, আইয়ামুন। তাহলে এখান থেকে কি বলা হচ্ছে? বি আইয়ামিল্লাহি, আল্লাহর দিনের বিষয়ে। অযাক্কিরহুম বিআইয়ামিল্লাহি, তুমি তাদেরকে আল্লাহ তাআলার দিবস বা আল্লাহ তাআলার যে দিন, এই দিনগুলোর বিষয়ে তাদেরকে উপদেশ দাও। তো যাক্কির ফেল ফাইল, হুম মাফুলুন বিহি, বিআইয়ামিল্লাহি মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়া। সিমিলার এরপরে ইন্না। ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন। ইন্নার আমরা অনেকগুলো পরিচয় পড়ি, তার মধ্যে সবচাইতে বড় পরিচয় যেটা পড়ছি সেটা হচ্ছে ইন্না, এটা হারফুন মুসাব্বাহুন বিল ফেল, তাই না? একটা জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্সের পূর্বে এসে এটার মুক্তাদা, যে এই মুক্তাদাকে মানসুব করে দেয়, এটা হলো তার কাজ। তাহলে ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, বলা হচ্ছে ইন্না ফি যালিকা, নিশ্চয় তার মধ্যে, নিশ্চয় তার মাঝে আছে, লা আয়াতিন নিদর্শন, লা আয়াতিন নিদর্শন, তার মধ্যে কি রয়েছে? নিদর্শন রয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি, মূলত ইন্না এটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল। এখন আপনারা সবসময় আমরা মনে রাখবো যে কখনো যদি জার মাজরুর, এই যে ফি এটা হচ্ছে হারফুল জার এবং যালিকা মাজরুর, জার মাজরুরের পরে যদি নাকিরা শব্দ আছে, এই যে আয়াতিন শব্দটা নাকিরা শব্দ, তাই না?
এই নাকিরা শব্দ যদি চলে আসে তখন এটা হয় তার এই যে সাধারণত এই যে এটা ছিল হচ্ছে ইন্নার ইসিম এবং ফি যালিকা এটা হচ্ছে খবর, তখন খবরটা চলে আসে, এর যে ইসিম মুক্তাদা এটা পরে চলে যায়, এই জন্য এই যে লা আয়াতিন এই শব্দটা পরে চলে আসছে, তাই না? ইন্না ফি যালিকা লা আয়াতিন, তাহলে ফি যালিকা এটা জার মাজরুর মুতাআল্লিক হয়ে এটা হচ্ছে খবরু ইন্না, এবং লা আয়াতিন এটা হচ্ছে ইসমু ইন্না। এখন প্রশ্ন হয় তাহলে লা আয়াতিন আমরা তো জানি ইন্নার ইসিম যেগুলো এগুলো ইন্না মানসুব করে দেয়, তাই না? তাহলে এখানে তো মানসুব অবস্থায় পাচ্ছি না লা আয়াতিন এই শব্দটা। এখন মানসুব কেন পাচ্ছি না? কারণ আয়াতুন শব্দটা এটা হচ্ছে একটা রেগুলার বহুবচন, তাই না? জামউন মুআন্নাসুন সালিমুন। এখন জামা মুআন্নাস সালিম যে শব্দ, এই জামা মুআন্নাস সালিম শব্দগুলো এইগুলোর মাজরুর এবং মানসুব এই দুইটা চেহারা একই রকম হয়, মাজরুর এবং মানসুব। তাহলে এটা মানসুব অবস্থায় আছে কিন্তু দেখা যাচ্ছে মাজরুর, যেহেতু একই চেহারাই হবে মুসলিমিনা, এরপরে মুসলিমাতিন মুসলিমাতিন, তাই না? মাজরুর এবং মানসুব দুইটা চেহারা একই রকম এই জন্যে। তাহলে এটা হচ্ছে ইসমু ইন্না মুআখার এবং ফি যালিকা খবর ইন্না মুকাদ্দাম, যেহেতু আগে আসছে এই জন্যে। তাহলে ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর লি, এই লিটা হারফুল জার, কুল্লি এটা হচ্ছে মুদাফ, সাব্বারিন মুদাফুন ইলাই, শাকুরিন সাব্বারিন শাকুরিন বলা হচ্ছে নিশ্চয়, লিকুল্লি এই যে এই যে নিদর্শন এইখানে যে নিদর্শনগুলোর কথা বলা হলো এই নিদর্শনগুলো কাদের জন্য? একদম যারা পরম ধৈর্যশীল এবং যারা একদম অনেক কৃতজ্ঞ তাদের জন্য হচ্ছে এগুলো উপদেশ, যে এই উপদেশগুলো আপনি তাদেরকে দিন। তাহলে এখানে বলা হচ্ছে এই যে লিকুল্লি এই শব্দটা মুতাআল্লিকুন, লাম হারফুল জার, কুল্লি মাজরুর, এবং জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে, তাই না? এই মুতাআল্লিকটা হয় এই যে সব্বারিন, কারণ সব্বার এই শব্দটা হচ্ছে ইসমুল মুবালাগা। আর আমরা তো জানি যে ইসমুল মুবালাগা ইসমুল মুসাব্বাহা এই শব্দগুলো হচ্ছে ইসমুল মুশতাক, আর ইসমুল মুশতাকের সাথে একটা শব্দ সেটা মুতাআল্লিক হতে পারে। এই জন্য এখানে লিকুল্লি সব্বারিন শাকুর, এই জার মাজরুর মিলে মুতাআল্লিক এই সব্বারিনের সাথে শাকুরিন। তাহলে এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। কার মুদাফুন ইলাইহি? এটা এই যে কুল্লি এই শব্দের মুদাফুন ইলাই, তাহলে এটা হচ্ছে মুদাফ এবং সাব্বারিন মুদাফুন ইলাইহি হয়ে এটা হচ্ছে একটা মাউসুফ, এবং শাকুরিন এটা হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত, হ্যাঁ, মাউসুফ এবং সিফাত হয়ে গেল। তাহলে এখান থেকে যে মুদাফ মুদাফুন ইলাইহি এই সবগুলো জার মাজরুর, এটা তার সিফাত যে সব্বার ছিল এই সব্বারের সাথে মুতাআল্লিক, লিকুল্লি জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক এই সব্বারুন এই ইসমুল মুবালাগা এর সাথে, এবং মুতাআল্লিক এবং মুতাআল্লিক মিলে এটা হচ্ছে শিবুল জুমলা। এটা কি জুমলা? শিবুল জুমলা। এটা মানে একদম সেন্টেন্স কমপ্লিট না কিন্তু, জার মাজরুর মিলে যে জুমলা বা সেন্টেন্স হয় এই সেন্টেন্সকে কমপ্লিট সেন্টেন্স বলা যায় না, যেটা ফেল ফাইল অথবা মাফউলুন বিহি সবগুলো মিলে যে সেন্টেন্স হয় সেটা হচ্ছে পূর্ণ সেন্টেন্স। যেমন আমি বললাম নাসারা, নাসারা জাইদুন মাজিদান, এই যে নাসারা জাইদুন মাজিদান এখানে সেন্টেন্স একদম পূর্ণ হয়ে গেল, তাই না? নাসারা ফেল, জাইদুন ফাইল, মাজিদান মাফউলুন বিহি। কিন্তু যদি আমি বলতে যে ফিল বাইতি, শুধু বললাম যে ফিল বাইতি ঘরের মধ্যে, এই যে ফি হারফুল জার, আল বাইতি মাজরুর, জার মাজরুর মিলে এটা হচ্ছে শিবুল জুমলা, জার মাজরুর মিলে শিবুল জুমলা, একদম পুরা জুমলা হয় না। এখানেও লিকুল্লি সব্বারিন শাকুর, যেখানে জার মাজরুর মিলে শিবুল জুমলা, এই এই সেন্টেন্সটা এখানে কমপ্লিট না। ওকে, এখন এই যে শিবুল জুমলা, তাহলে এখানে লা আয়াতিন, এটা এই যে আল্লাম, এই লামটাকে কি বলা হয়? এই লামটাকে বলা হয় লামুল মুজাহলাকা। অর্থাৎ একই কথা, মুক্তাদা শুরুতে যে লামটা আসে এই লামটা যখন আবার ইন্না এর শুরুতে মুক্তাদা শুরুতে চলে আসে তখন এই লামটাকে লামুল মুজাহলাকা বলা হয়, কারণ এটা পরে চলে যায়, ইন্না এর পাশাপাশি না থেকে বরং
ইন্না যদি ইন্নার পরে যদি খবর আসে তাহলে সেটা ইসিমে চলে যায়, যদি ইসিম আগে থাকে তাহলে খবরে চলে যায়। এই জন্য এই লামটা যেহেতু ট্রান্সফার হয়, আগে পরে চলে যায়, এই জন্য এই লামটাকে বলা হয় লামুল মুজাহলাকা। লামটা লামুল মুজাহলাকা। ওকে, এখান থেকে এই সেন্টেন্সটা আমরা বুঝতে পারলাম, তাই না? এবং এইখানে আচ্ছা, কুলিটা একটু বলতেন, কুলি এখানে কি প্রত্যেক অর্থে আসবে না সমগ্র মানে সম্পূর্ণ অর্থে আসবে? প্রত্যেক করতে আসবে। মনে রাখবেন যে কুল্লুন যে শব্দটা, এই কুল্লুন শব্দের পরে শব্দটা যদি মারেফা হয় তাহলে হয় সমস্ত অর্থ হয়, হ্যাঁ। আর কুল্লুন শব্দের পরে শব্দ যদি নাকিরা হয় তাহলে অর্থ হয় প্রত্যেক। বুঝতে পারলেন? জি উস্তাদ জি। একদম এই কুল্লুন সম্পর্কে একদম থাম্বরুল এটাই মনে রাখবেন যে কুল্লুন যে শব্দ, এই যে কুল্লুন, হ্যাঁ, এই কুল্লুন এরপরে শব্দ যদি মারেফা হয় তাহলে অর্থ কি হবে? সমস্ত, সমুদয়, সমগ্র, এরকম অর্থ হয়। আর এরপরের শব্দটা যদি নাকেরা হয় তাহলে অর্থ হয় প্রত্যেক। ওকে, বুঝতে পারলেন আপা? জি উস্তাদ জি। এখন এই যে এই আরবিটার সাথে একদম আমরা হুবহু মিল পেয়ে যাব। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে এই আরবিটা আমরা আয়াতটা পড়লাম, পড়ার পর আপনারা এই যে এই পাশের যে আরবিটা আছে এই আরবিটা বুঝতেছেন কিনা। এখানে কিন্তু হারাকা নেই, তাই না? হারাকা থাকলে আপনারা আরো অনেক ইজি বুঝতেন, যেহেতু এখানে হারাকা নেই তাহলে সালাম আলাইকুম মা। এই যে এই ভালো অংশটা, আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। এই অংশটা থেকে এই যে এই অংশ থেকে, যেমন এই যে এখানে বলা হচ্ছে মুসা, মুসা শব্দটা কি এখানে, এই অংশটা কি, এটা কি আমরা বুঝতেছি এটা কি লেখা বলুন তো একজন? মাফউলুন বিহি। মাফউলু বিহি। মাফউলুন বিহি, তাই না? এই যে এটা মাফউলুন বিহি, যে এটা যেন আমরা বুঝি, হ্যাঁ। মুসা এখানে মাফউলুন বিহি। উস্তাদ জি, মুসা কি ইসম মানকুস নাকি মানকুস? ধরুন শব্দের শেষে যখন আলিফে মাকসুরা থাকে এটা কি মানকুস হয়? আলিফে মাকসুরা যুক্ত শব্দ, তাই না? জি। যদি শব্দের শেষে এরকম ইয়া থাকবে, যেমন এই যে কাদিন, হ্যাঁ, কাদিয়ুন, এখান থেকে কাদিয়া, যদি শব্দের শেষে ইয়া থাকে এবং তার পূর্বে কাসরা থাকে তখন সেটা ইসমুল মানকুস হয়, হ্যাঁ। এবং ইসমে মানকুস যেগুলো, এগুলো মানসুব অবস্থায় সেগুলোর ফাথাটা প্রকাশ পায়। বুঝতে পারলেন? এবং আল যুক্ত হলে তখন তার ফাথার চেহারাটা প্রকাশ পায়। এখানে তো এই যে মুসা যে শব্দ, এই মুসা এটার এরাব কোনোভাবেই প্রকাশ পাবে না, হ্যাঁ, কোনো অবস্থাতেই প্রকাশ পাবে না। জি। বুঝলেন? এটা ওই যে এটাকে এগুলো এরাব বলা হয় তাকদিরি এরাব, হ্যাঁ। তাকদির উজ্জ্বল থাকবে, গোপন থাকবে। এই যে এখান থেকে এই অংশটা যেন আমরা বুঝতে পারি, যেমন এই যে আন বলা হচ্ছে, আন, এই আনটা কি হারফুন মুসাব্বাহুন বিল ফিল, তাই না? এইগুলো যেন আমরা বুঝে বুঝে পড়তে পারি। এই যে এখানে এই যে লা আয়াতিন, এই অংশটা পর্যন্ত আল্লামুল মুজাহলাকা, তাই না? এটা হবে কি, যখন আমরা একবার এই কোনো একটা শব্দের সাথে পরিচিত হব তখন এইগুলো তো বারবার রিপিট হবে। একদম এই বিষয়গুলো, গ্রামার গুলো একটার পর একটা বারবার রিপিটেড হয়, হ্যাঁ। যখন এগুলো বারবার আসতে থাকবে তখন এগুলো আমরা চিনতে পারবো। এই জন্য হচ্ছে এই যে এই অংশটা আপনারা একটু রিভিশন করবেন এবং দেখবেন, হ্যাঁ। এবং এখানে যদি কোনো কিছু কঠিন লাগে, আপনারা না বোঝেন, তখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন এবং এটার একটা ছবি তুলে পাঠাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেবো, ইনশাল্লাহ। ওকে, এরপর আরেকটা আয়াত দেখি আমরা। এই যে এখান থেকে ওয়া ইয ক্বালা মূসা, ঈদ সম্পর্কে আমরা জানি ঈদ অর্থ হচ্ছে একটা জরফ, এটা তাই না, স্মরণ করা, একটা সময়কে বোঝাচ্ছে ওয়া ইয। এবং স্মরণ করুন যখন, এই যে ঈদের পরে সবসময় একটা উযকুর, একটা ফেল উজ্জ থাকে, তাই না? এটা অনেক ক্লাসে আমরা বলেছিলাম। ঈদ এই শব্দের সূত্রের পূর্বে কি থাকে, একটা উযকুর শব্দ উজ্জ থাকবে। উযকুর বলা হচ্ছে স্মরণ কর, ঈদ যখন ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন লিকাউমিহি, তার সম্প্রদায়কে, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, কি বললেন? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। উযকুরু, যাকারা ইয়াযকুর, এখান থেকে উযকুর, আমর, উযকুরা, উযকুরু বহুবচন,
উযকুরু তোমরা স্মরণ করো নি'মাতাল্লাহি আল্লাহ তাআলার নিয়ামতকে আলাইকুম তোমাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামত রাজি রয়েছে, যে সমস্ত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ স্মরণ করো। করো। বড় কথাই হচ্ছে এখান থেকে কলা ফেল মুসা, এটা হচ্ছে ফাইল, তাই না? দেখুন তো এখানে মুসা ফাইল হয়েছে, কিন্তু এখানে কি তার ফাইল যে মারফু রূপটা প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, প্রকাশ পাচ্ছে না, তাই না? তার মারফু চেহারাটা প্রকাশ পাচ্ছে না, কারণ এটা হচ্ছে তাকদীর ইরাব, এটা ফি মাহাল্লি রফিন আছে, রফার অবস্থানে রয়েছে। তাহলে ক্বালা ফেল মুসা ফাইল, লি হারফুল জার, কওমিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক এই ক্বালা এই ভার্বের সাথে, তাই না? তাহলে ক্বালা ফেল মুসা ফাইল লিকাউমিহি মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক পেলাম। এখন আমরা মাফউলুন বিহি খোঁজার চেষ্টা করি। তাহলে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলুন বিহি খুঁজে পাই? এখানে ক্বালা মুসা লিকাউমিহি, মুসা তার সম্প্রদায়কে বলল। কি বলল? প্রশ্ন হয় না? জি এই কথাটা বলছে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তাহলে এখান থেকে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি? মাফউলুন বিহি, তাই না? জি উযকুরু ফেল, ওয়াও ফাইল, নি'মাতাল্লাহি এটা হচ্ছে এই উযকুরু এর মাফউলুন বিহি। উযকুরু তো একটা ফেল, তাই না? এটার মাফউলুন বিহি হচ্ছে নি'মাতাল্লাহি, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। আলাইকুম জার মাজরুর মুতাআল্লিক, এখানে কুম এটা হচ্ছে মাজরুর, আলা হারফুল জার। এখন এখানে তার মাজরুর রূপটা প্রকাশ পাচ্ছে না কেন? কারণ এই যে কুম দমির গুলো হচ্ছে মাবনি, এখানে কোনো ধরনের এরা প্রকাশ পাবে না। এজন্য আলাইকুম জার মাজরুর মুতাআল্লিক উযকুরু ফেলের সাথে। তাহলে উযকুরু ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই পুরাটা একটা জুমলাতুন ফেলিয়া। এখন এই যে পুরাটা জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা আবার এই যে তার পূর্বের যে শব্দ ছিল কলা, এই কলা ভার্বের মাফউলুন বিহি, তাই না? তাহলে কলা ফেল মুসা ফাইল লিকাউমিহি মুতাআল্লিক এবং এই সেন্টেন্স মাফউলুন বিহি। ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়া। এখন এই জায়গায় আরেকটা এই জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এটা হচ্ছে এই যে ইজ শব্দ ছিল না, ইজ, এই ইজ এই শব্দটার মুদাফুন ইলাই, কারণ ইজ শব্দটা তারপরের শব্দের সাথে মুদাফ হয়ে ব্যবহৃত হয়। তাহলে ইজ যদি হয় মুদাফ এবং এখান থেকে এই পুরা সেন্টেন্স এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি হলো। হ্যাঁ, এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এর পূর্বে যে উযকুরু ফেল ছিল, এই ফেলের মাফুলুন ফিহি, এটা মাফুলুন বিহি না। বুঝতে পারলেন? যেহেতু জরফের অর্থ বোঝায়, আর জরফ যে অর্থ বোঝায় সেগুলো মাফুলুন ফিহি হয়। তখন উযকুরু ফেল, তার মাঝে দমির ফাইল এবং এই যে এই পুরাটা মিলে মাফুলুন ফিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, মানে একই কথা। সিমিলার আবার আমরা ইজ পাচ্ছি। ইজ যখন আংজাকুম, আংজা ইউংজি, কত নম্বর ফর্ম থেকে এটা আসলো বলুন তো? আংজা, জানি। যদি এটা আমরা দেখি এই যে এখানে আমরা শব্দে ক্লিক করি, রুট কি দেখাচ্ছে? নুন জিম এবং ওয়া। যদি নুন জিম এবং ওয়াও রুট হয় তাহলে এটা কি ক্রিয়া? মিসাল আজওয়াফ নাকি নাকেস? আচ্ছা, আমরা এখানে যারা আছি আমরা কি এই যে মিসাল আজওয়াফ নাকেস এটা বুঝতেছি? যদি না বুঝি তাহলে বলেন, আমরা একবার রিভিশন করে আসি এই অংশটা, তাহলে আমরা বুঝে যাব মূলত এগুলো কাকে বলে। হ্যাঁ, আমরা ওই যে পড়েছি না যে শব্দের মাঝে দুর্বল বর্ণ থাকা এবং না থাকা বিবেচনায় শব্দগুলো বেশ কয়েকটা প্রকার হয়। আকসামুল ফেল, সহি গায়রে সহি। সহি তো মানে সহি শব্দ মানে এই শব্দের মাঝে হামজা থাকবে না, দুর্বল অক্ষর থাকবে না, একই রকম দুটো অক্ষর পাশাপাশি থাকবে না। যদি এগুলোর কোনোটাই না থাকে তাহলে এটাকে বলা হয় সহি শব্দ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি হামজা আসে তাহলে তাকে কি বলে? মাহমুজ বলে। যদি দুর্বল বর্ণ আসে তাকে মুআতাল বলে। যদি একই রকম দুইটা অক্ষর পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় মুদাআফ। এখন এই যে মুআতাল যে শব্দ, এই মুআতাল শব্দের বেশ কয়টা ক্যাটাগরি আছে।
যদি দুর্বল বর্ণটা শব্দের শুরুতে আসে, ফাঁকালিমায় চলে আসে, তখন তাকে বলা হয় মিসাল। যেমন এই যে ওয়াদা, এখানে দুর্বল বর্ণ কোথায়? শব্দের শুরুতে না, ফাঁকালিমায় না? জি। এই জন্য এটাকে বলা হয় মিসাল। মিসাল। যদি দুর্বল বর্ণ শব্দের মাঝখানে আসে, আইন কালিমায় চলে আসে, তখন তাকে বলা হয় আজওয়াফ। আবওয়াব। যেমন এই যে কওয়ালা, এখানে ওটা কোথায়? মাঝখানে, তাই না? এই জন্য এটা জি। বলা হয় আজওয়াফ। যদি দুর্বল বর্ণ শব্দের শেষে থাকে, তখন তাকে বলা হয় নাকিস। কি বলে? নাফিস। নাফিস। নাকিস, শব্দের শেষে দুর্বল বর্ণ। হ্যাঁ, তাহলে জি। দেখুন তো, এই যে আমরা এখন যে রুট পাচ্ছি, এই রুটের দুর্বল বর্ণনা কোথায়? লাস্টে নাকিস। নাকিস, এটা নাকিস ক্রিয়া, তাই না? জি। যদি মাঝখানে থাকতো আইন কালিমায়, তাহলে আজওয়াফ ক্রিয়া হতো। আজওয়াব। যদি একদম শুরুতে ফা কালিমায় থাকতো, তাহলে মিসাল ক্রিয়া হতো। যেহেতু শেষে আছে, এই জন্য তাকে কি বলা হবে? নাকিস। নাকিস ক্রিয়া, সরি, হ্যাঁ, নাকিস ক্রিয়া। আসছেন তা? ওকে, নাকিস ক্রিয়া এটা, তাই না? এখন জি। নাকিস ক্রিয়ার মধ্যে শব্দটা মূলত কি ছিল? আমরা আক্রমার মতো যদি দেখি, আক্রমা এর মতো শব্দ হয় এই যে নুন, জিম এবং ওয়া। এই রূপ থেকে যদি আমরা আক্রমা, আক র মা এর মতো করে শব্দ বানাই, তাহলে শব্দ কি হবে? আন যা, বলেন কি হবে? ইয়া, তাই না? আনজায়া। আন জায়া, আক্রমা। আনজায়া। এখন এই যে ইয়া, ইয়ার পূর্বে যদি জবর থাকে, তাহলে ইয়া কি হয়ে যায়? আলিফ মাকসুরা হয়ে যায়। এই জন্য শব্দ হচ্ছে আনজা। এই যে এখানে দেখুন শব্দ লেখা আছে আনজা, তাই না? আনজা। তাহলে আনজা এটা হচ্ছে ফেল, তার মধ্যে হুয়া দমির ফাইল, কুম এটা হচ্ছে মাফুলুন বিহি। যখনই ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন আসবে, তখন সেটা মাফুলুন বিহি। তাহলে আনজা ফেল ফাইল, এই কুমটা হচ্ছে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি। মিন হারফুল জার, আলি মুদা, এটা হচ্ছে মাজরুর এবং এটা মুদাফ। ফিরআউনা মুদাফুন ইলাই। এখন এখানে প্রশ্ন, যে ফিরআউনা এই শব্দটা মুদাফুন ইলাইহি হওয়া সত্ত্বেও এটা মাফতু কেন হচ্ছে, তাই না? মানসুব কেন হলো? এটা মাজরুর তো হওয়ার কথা, মুদাফুন ইলাইহি তো মাজরুর হয়। এখানে মানসুব হচ্ছে এই কারণে, এই শব্দটা হচ্ছে ডিপটুট বা গায়রুল মুনসারিফ, তাই না? গায়রুল জি। মুনসারিফ হওয়ার কারণে এটা মানসুব হয়েছে। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মিন হারফুল জারের মাজরুর, তাই না? এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হারফুল জারের মাজরুর। এখন আনজা ফেল ফাইল কুম মাফরুন বিহি এবং মাজরুর মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। এবার অর্থ দেখি আমরা, আনজাকুম, তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন, মিন আলি ফিরআউনা, ফেরাউনের সম্প্রদায় থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন। কেন? ইয়াসুমুনাকুম, তোমাদের উপর তারা প্রয়োগ করত, তারা তোমাদের উপর প্রয়োগ প্রয়োগ করে করতে। ফেলতো সু আল আযাবি, নিকৃষ্ট স্বরূপ। নিকৃষ্ট শাস্তি। সুউন মানে হচ্ছে নিকৃষ্ট বা একদম পচা, যেটা এটা আল আযাব মানে শাস্তি। তাহলে নিকৃষ্ট শাস্তি তারা তোমাদের উপর প্রয়োগ করে ফেলতো। এই নিকৃষ্ট শাস্তি থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কি করলেন? এই ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদেরকে রক্ষা করলেন। তাহলে ইয়াসুমুনা, এই যে এটা হচ্ছে ফেইলে মুদারে পুরাটা, হ্যাঁ। এখানে এটা হুম ফর্মে আছে, এটা ইয়াসুমুনা। তাহলে ইয়াসুমুনা, এই যে ওয়াওটা হচ্ছে ফাইল, ইয়াসুমুনা ফেল, ওয়াও ফাইল, কুম মাফুলুন বিহি, একটা এটা মাফুলুন বিহি। এরপরে আবার সু আল আযাব সেকেন্ড মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এরপরে শব্দ ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, যাব্বাহা ইউযাব্বিহু, জবাই করতো। তাসবিহুন ফর্ম টু থেকে, অর্থ হচ্ছে জবেহ করা, জবাই করতো। তাই না? ওয়ায়ুযাব্বিহুনা, এবং তারা জবেহ করত না, আবনাআকুম, তোমাদের পুত্র সুপুত্র সন্তান। সন্তানদেরকে। তাদের যে ছেলে খুব সন্তান ছিল, জালিম। ছেলে সন্তান জন্ম হলেই তারা সেটাকে হত্যা করে ফেলতো, জবাহ করতো, তাই না? আমরা ঘটনা জানি জি। যে তৎকালীন সময়ে যারা ছেলে সন্তান হইতো, তাদেরকে কি করা হইতো? জবাই জবাই করতো। করে দেওয়া হয়তো, যেন মূসা কারো কোনো মায়ের গর্ভে জন্ম গ্রহণ না করে, তাই না? জি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই তাকে বাঁচি। ফেরাউনের গড়েই মূসা আলাইহিস সালামকে লালন পালন করতেন, তাই না? সুবহান। আল্লাহ তাআলা কত বড়, মানে আল্লাহ তাআলা ফেরাউন এই মূসা আলাইহিস সালামের ভয়ে ওই
ওই সময় যেখানেই কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সেই মায়ের সন্তানকে সে হত্যা করে ফেলতো। এবং হাদিসে আছে ঘটনা এরকম যে একদম যখনই কোনো শুনতে পেত এমন ওই মায়ের ঘরে কোনো সন্তান আসছে, ওই সন্তান জন্মগ্রহণ করার পর পর্যন্ত তাদের লোক বসায় রাখতো। যখনই সন্তান ভূমিষ্ঠ হইতো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা দেখতো এটা কি সন্তান, মেয়ে নাকি ছেলে। যদি ছেলে হইতো সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতো। কত জালিম ছিল, হ্যাঁ? হ্যাঁ, কত জালিম ছিল। অথচ আল্লাহ তাআলা এমন প্রকৌশলী যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরেই এমন এই মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন তার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, তাই না? এই জন্য বলে ওয়াইউযাববিহুনা আবনাআকুম, এবং তারা তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। এটা সহজ, ইউযাববিহুনা ফেল, হুম, এই যে ওয়াও যেহেতু হুম ফর্মে, ওয়াওটা হচ্ছে ফাইল, আবনা আ মুদাফ কুম মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মাফুলুন বিহি, তাই না? ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি সেন্টেন্স হয়? জুমলাতুন ফেলিয়া। এরপর আবার ওয়াও হারফুল আতফ, ইয়াস ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি, এটা হচ্ছে ফর্ম 10 থেকে, অর্থ হচ্ছে জীবিত রাখা। জি, ওয়ায়াস্তাহইউনা, এবং তারা জীবিত রাখতো, নিসাআকুম, তাদের মেয়েদেরকে। নিসাউন এটা হচ্ছে মেয়ে, হ্যাঁ, জি, ইমরাতুন বহুবচন নিসা, নিসাআকুম, এবং তারা তাদের মেয়েদেরকে জীবিত রাখতো। তাহলে এখানেও নিসাআকুম মাফুলুন বিহি, ইয়াস্তাহইউনা ফেল ফাইল, তাই না? জি। ফেল ফাইল মাফুলুন বিহি। এরপরে সর্বশেষ বলা হচ্ছে অফি যালিকুম, অফি যালিকুম, আর তোমাদের জন্য রয়েছে, তোমাদের তার মধ্যে রয়েছে বালাউন, পরীক্ষা, মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আযীমুন, বিরাট। আহ, তাহলে সেখানে এই যে তারা তাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো, হত্যা করতো, এবং তাদের মেয়েদেরকে জীবিত রাখতো, এই যে ঘটনা, এর মধ্যেই তোমাদের জন্য বিরাট এক পরীক্ষা রয়েছে। তখন এই যে মুসা আলাইহিস সালামের যে মা, তার ঘরে মুসা আলাইহিস সালাম ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর তিনার তো বিরাট এক পরীক্ষা, তাই না? এই ছেলে সন্তানকে তিনি কিভাবে লালন পালন করেন, তখন হাদিসে বিস্তারিত অনেক ঘটনা আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ওহী নাজিল হলো যে তুমি তোমার সন্তানকে এই চুলায় ফেলে দাও, একদম জ্বলন্ত চুলা, আগুন জ্বলতেছে এরকম চুলায় ফেলে দেওয়ার জন্য নির্দেশ, তাই না? কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না, সুবহান- আমরা তো এখানে ভয় পেয়ে যেতাম, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, তুমি ফেলে দাও। এরপর তাকে এখানে জীবিত রাখা এবং এই আগুনকে সুষম করা, সুন্দরভাবে এটাকে ঠান্ডা করা, এটাই দায়িত্ব আমার। তো এই ইমানের উপর ভিত্তি করে মুসা আলাইহিস সালামের মা তার সন্তানদেরকে চুলায় ফেলে দিলেন। এবং যখন এই ফেরাউনের বাহিনী চলে গেল, চুলায় তো আর চেক করবে না, তাই না? ওই জায়গায় আর কি আগুনের মধ্যে কি আর কেউ ফেলবে, এই বলে তারা চেক করে নাই। দেখা গেল এরপরে তিনি যখন এই সন্তানকে নিয়ে আসতেন, একটা শরীরের পশমও পড়ে নাই। এই অবস্থায় আল্লাহ তাআলা ফেরত দিছেন। এরপরে আবার সেকেন্ড প্রশ্ন, যে তোমার ছেলেকে একটা চারি বা এরকম কোন একটা জিনিসের ভিতরে রেখে তখন তুমি এই সমুদ্রে ভাসিয়ে দাও। বিরাট বড় বড় পরীক্ষা। এই পরীক্ষা এই জন্য এখানে বলছে ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে তোমাদের জন্য বড় এক পরীক্ষা রয়েছে। বুঝতে পারলেন? এই জন্য এখানে বলছে ওয়াফি যালিকুম, ফি হারফুল জার, যালিকুম এটা হচ্ছে ইসমুল ইশারা, মুদাফ, এবং এরপরেরটা হচ্ছে কুম, মুদাফুন ইলাই, তাই না? মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এটাকে বলা হচ্ছে মুতাআল্লিকান। ফি হারফুল জার যালিকুম এটা হচ্ছে মাজরুর, জার মাজরুর এটা হচ্ছে মুতাআল্লিক। এখন মুতাআল্লিকটা কি? এটা খবরুন মুকাদ্দাম হয়ে গেছে। আমরা জানি খবরটা মুকাদ্দাম হয় কখন? যখন জার মাজরুরের পরে কোনো নাকিরা নাউন চলে আসে। নাকিরা বালাউন এটা যেহেতু নাকিরা শব্দ এবং তার পূর্বে জার মাজরুর, এজন্য বলা হচ্ছে এখানে ফি যালিকুম খবর মুকাদ্দাম, বালাউন মুবতাদা মুআখার। এরপরে মিন রাব্বিকুম, মিন হারফুল জার, এরপরে এখান থেকে রাব্বি মুদাফ, কুম মুদাফুন ইলাই, তাই না? জার মাজরুর এটা হচ্ছে হারফুল জার, রাব্বিকুম মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, জারুন এবং মাজরুরুন, জার এবং মাজরুর। এই জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক এই বালাউন, এই খবরের সাথে মুতাআল্লিক, মুতাআল্লিকুন বিল খবরি। এখন আযীমুনটা কি? এটা হচ্ছে বালাউনের সিফাতুন।
বালাউন আযীমুন মানে বিরাট পরীক্ষা, বড় এক পরীক্ষা। তাহলে আযীমটা এটা এটা তার যে মুতাআল্লিকের পরে চলে আসলো। তাহলে এখান থেকে এই যে ফি যালিকুম এটা হচ্ছে খবরুল মুকাদ্দাম, এই পুরাটা মিলে হচ্ছে মুবতাদা মুআখার। বালাউন আযীমুন মির রাব্বিকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে এটা বিরাট একটা পরীক্ষা। বুঝতে পারলেন শব্দগুলো? জি। এবং এই যে মুবতাদা মুআখার মুকাদ্দামের স্ট্রাকচারটা এরকম, যখনই মনে রাখবেন যে যার মাজুরের পরে নাকিরা শব্দ চলে আসবে, যেমন সহজে আমরা উদাহরণ বলি, যেমন আমি বললাম ফিল বাইতি রাজুলুন। এই যে ফিল বাইতি রাজুলুন, এই যে রাজুলুন যে শব্দ, এই রাজুলুন শব্দটা কি নাকিরা শব্দ না? এবং এটা এই যে যার মাজুরের জি। পরে চলে আসলো, তো যার মাজুরের পরে যখন নাকিরা শব্দ আসবে তখন গ্রামাটিক্যালি এটাকে বলা হয় খবর মুকাদ্দাম, মানে যে খবরটা পরে যাওয়ার কথা এটা আগে চলে আসছে। এবং মুবতাদা মুআখার, মুবতাদা প্রথমে থাকে কিন্তু এটা পরে চলে আসছে। এই জায়গায় এই স্ট্রাকচারটা ব্যবহার হয়েছে। অফি যালিকুম, এই যে যার মাজুর আগে চলে আসছে এবং নাকিরা শব্দ পরে চলে আসছে, এবং এই নাকিরা শব্দের সাথে এই পরের এই যা মুতাআল্লিক হয়েছে, এটা যেহেতু বালাউন, এটা মাসদার ইসমুল মুশতাক, এই জন্য। তাহলে এই অংশটা হচ্ছে খবর মুকাদ্দাম, এটা হচ্ছে মুবতাদা মুআখার। খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, যেহেতু এটা ইসমিয়া, এই জন্য এটা জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন? তাহলে এই এই যে এই আয়াতটা খুব চমৎকার ছিল, তাই না? জি। খুব সুন্দর আয়াত ছিল। এই যে এই আয়াতে একদম মুসা আলাহিসাল্লাম সম্পর্কে বলা হলো যে তুমি তোমার সম্প্রদায়কে বলো যে তারা যেন তোমাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামতের কথা স্মরণ করে। কি নিয়ামত? যখন ফেরাউনের সম্প্রদায় থেকে তিনি তোমাদেরকে রক্ষা করলেন এবং তোমাদের উপর সে যেন নিকৃষ্টতম শাস্তি সেটা প্রয়োগ করে ফেলতো, তাই না? এই প্রয়োগ করা থেকে তোমাদেরকে বাঁচালেন। অথচ ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, এবং তোমরা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে এবং মহিলাদেরকে বাঁচিয়ে রাখতে। এর মধ্যে রয়েছে অফি যালিকুম, আর তার মধ্যে আছে তোমাদের জন্য বালাউন আযীমুন, বিরাট বড় এক পরীক্ষা, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তোমাদের রবের পক্ষ থেকে তাতে তোমাদের জন্য একটা বিরাট পরীক্ষা আছে, তাই না? জি। এই ছিল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি, তাই না? আলহামদুলিল্লাহ, জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে সপ্তম আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই যে কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা আমাদের এই ক্লাসের জন্য দাওয়াত দিতে পারি। এখানে একদম আমরা গ্রামারের একদম ডিপে যাচ্ছি না, আমরা মোটামুটি আমরা বোঝার জন্য যতটুকু বুঝতে পারি আমরা আলহামদুলিল্লাহ ওইভাবে যাচ্ছি, তাই না? ইনশাআল্লাহ আমরা এবং এইভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা এই পর্যন্ত থাকি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.